মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। শ্রী অরবিন্দ ইনস্টিটিউশন, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। ভাড়া নেওয়া গোডাউনের মালিক বিশ্বজিৎ দত্ত নামে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগে গ্রেপ্তার হলো ব্যারাকপুরের এক প্রসিদ্ধ বিরিয়ানি দোকানের মধ্যমগ্রাম শাখার মালিক অনির্বাণ দাস। ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের বাদামতলা এলাকায়। অভিযোগ, বিশ্বজিৎ দত্ত নামে এক ব্যক্তি তার বাড়ি ভাড়া দিয়েছিলেন অনির্বাণ দাসকে। বিশ্বজিৎ দত্তের দাবি, ডিওপি বিরিয়ানির দোকান যখন এখানে নতুন ওরা আসে তখন ওরা গোডাউন হিসেবে ঘর খোঁজে এবং অস্থায়ী হিসেবে 11 মাসের চুক্তিতে আবার নিচের ঘরে দেওয়া হয়। কিন্তু দিনের পর দিন একজনের জায়গায় প্রায় 50-60 জন অল্টারনেট হচ্ছে এবং আমরা বলি যে থাকবে তাকে তার ভোটার কার্ড, আধার কার্ড দিতে হবে। একদিন রাত্রিবেলা খেয়েছে, মদ খাবে, খেয়ে যে ঘর দেওয়া আছে ঘরে দরজা জানলা ভাঙা। আবার যে ঘরটা মাল জিনিস দেওয়া ছিল রাখার জন্য দেওয়া হয়েছিল সেখানে আমার একটা পাম্প মোটর আছে বাড়ির, যেখানে জল টল তোলা হয়। এখানে দীর্ঘদিন কিছুদিন ধরে দেখছি ওর মোটরের উপর জিনিসপত্র রাখা আছে এবং পাশে একটা ঘর রাখা আছে আমার জিনিস রাখার জন্য, বাথরুম টাইপের, কিন্তু বাথরুমটা রিপেয়ারিং করার প্রয়োজন। সেখানে বিভিন্ন মানে পেটি, বিভিন্ন মালপত্র ঢোকানো। তা আমি ওদের যে স্টাফ থাকে এবং গার্ড থাকে তাদের বলি যে মালগুলো সরিয়ে দিতে। একজনকে বললে আমি জানি না, আরেকজন ওকে বলল। আমি দুয়ারসরা ক্যাম্প ছেড়ে যখন আমি বাড়িতে ঢুকি, তার দোকানে থাকাকালীন আমি তার কাছে যাই, যে বলি যে অনির্বাণ, তোমার মালগুলো সরা, নাহলে আমার জায়গাটা অসুবিধা হচ্ছে। এইটুকু শুধু জাস্ট বলার মধ্যে এইটুকু বলা। মানুষ তো মানুষের সঙ্গে কথা বলে একটু শুনবে, শোনা তো দূরের কথা, বাবা তোরা খুলে গালাগালি এবং আমাকে জোরে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে উঠে পড়ার সঙ্গে সঙ্গে আবার ওর যে দল কর্মচারী যারা আছে তারা এসে আমাকে এমন ধাক্কা দেয় আমি 10 হাত দূরে ছিটকে পড়ি। এবং আশেপাশে যে কর্মচারী, যা ছোট থেকে বড় যা স্টাফ আছে, লাঠি, বাঁশ, ওর যে জ্বালানি মালপথ বাঁশ এবং বিরিয়ানির যে হাড়ি তোলার যে বাঁশ, সেই নিয়ে আমার চড়াও হয়। এবং পাশে কিছু পিকনিক করে যাত্রী, আমার দেশবন্ধু ভ্যান ইউনিয়নের সদস্যরা পিকনিকে যায় বলে এই আমার বাড়ির সামনে ওরা দাঁড়িয়ে ছিল, ওখানকার যে মহিলারা ছিল তারা এসে আমাকে বাঁচায়। এবং বাঁচানোর সময় যখন রাস্তা দিয়ে সরিয়ে নিয়ে আসছে, ওর যে মানে বডিগার্ড, সে এসে আচমকা এসে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে ওর যে বন্দুক থাকে, পিস্তল, সে ধরে দেখায় এবং সঙ্গে সঙ্গে মহিলারা আমার ওখান থেকে রিস্কিউ করে নিয়ে আসে। হ্যাঁ, একদম আগ্নেয়াস্ত্র হুমকি দেয়। এবং লাস্টে আমরা থানায় যাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী রতিন ঘোষের শরণাপন্ন হই। উনি আমাকে আশ্বস্ত করেন এবং থানায় উনি ফোন করেন এবং আমার থানায় যেতে বলেন, ও বড়বাবুর মাধ্যমে আমি এফআইআর দায়ের করি। এদিকে বিশ্বজিৎ দত্ত এই বিষয়ে মধ্যমগ্রাম থানায় অভিযোগ করলে পুলিশ অনির্বাণ দাসকে গ্রেফতার করে। অন্যদিকে এই ঘটনায় অনির্বাণ দাসের স্ত্রীর দাবি, ব্যাপারটা আমাদের 3.5 বছর ধরে ভাড়া নেওয়া ছিল গোডাউন, তো উনি বলছে ঘর দেবো, ওয়াশরুম দেবে না। এইভাবে তো এরমভাবে হয় না, এইটাই ওনাকে বলাতে উনিও টেম্পটেড হয়ে গেল। এবার এই নিয়েই প্রবলেম, তেমন কোনো বড় ঘটনা বা এরম কিছু না। উনি বলছেন যে ওনাকে মারধর করা হয়েছে, আপনাদের দেহরক্ষী নাকি আর্মস দিয়ে ওনাকে হুমকি দিয়েছে। না, আমার তো সিসিটিভি ফুটেজ কথা বলবে, আমিও কথা বলবো না, আমিও মিথ্যা বলতে পারি, উনিও মিথ্যা বলতে পারে, ক্যামেরা মিথ্যা বলবে না। তাহলে পুলিশ আজকে অ্যারেস্ট করলো কেন? পুলিশ বসিয়ে রেখেছেন, অ্যারেস্ট ওইভাবে তো করেনি। উনি যে একটা মেম্বার, এইভাবে অ্যারেস্ট করতে পারে না, বসিয়ে রেখেছে, ছেড়ে দেবে, এটা কোনো ব্যাপার না। আমার আইসির সাথে কথা হয়েছে। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,20,020। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। প্রসঙ্গত জানা গেছে অনির্বাণ দাস মোহনপুর গ্রাম পঞ্চায়েতের 21 নম্বর ওয়ার্ডের সদস্য। এই ঘটনার বিষয়ে মোহনপুর পঞ্চায়েতের প্রধান নির্মল কর জানিয়েছেন, ও একজন ব্যবসায়ী ছেলে, আগ্নেয়াস্ত্র দেখিয়েছে, এটা তো আমার ঠিক আমি বুঝতে পারছি না, আমি স্পটেও ছিলাম না। আমি শুনলাম, আমি খোঁজ নিই, বেলা হোক, খোঁজ নিয়ে তারপরে বলবো। যদি কারো গায়ে হাত তুলে থাকে, কারো গায়ে হাত তোলাটা অপরাধ, সেটা হাত তুলে থাকলে তার আইনানুগ যে ব্যবস্থা আছে সেটা হবে। তার জন্য দলীয় কোনো ব্যাপার না, আমাদের দল বা পঞ্চায়েতগত কোনো ব্যাপার না।
শেষ পাওয়া খবর, অনির্বাণ দাসকে মধ্যমগ্রাম থানা গ্রেফতার করলে তাকে বারাসাত আদালতে পেশ করা হলে আদালত তাকে 2 দিনের জেল কাস্টাডির আদেশ দেন। ক্যামেরায় অলোক আচার্যের সঙ্গে অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।